আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 15 পাতার নিজে করি 1 নাম্বার। বলছি কি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে 1 থেকে 7 পর্যন্ত আছে, এগুলো এই 7টা সমাধান করাবো। দেখো 1 নাম্বার বলছে 713 গুণন 1 খালি ঘর। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে। এখানে বলছে এই যে 713 সাথে তুমি এমন একটা সংখ্যা গুণ করবা, গুণফল মনে করো একটা গুণফল আসছে, ওই গুণফলের প্রথম যে একক স্থানীয় অঙ্ক আছে অঙ্ক যেন 5 হয়। এখন দেখো এখানে 4টা অপশন আছে, এই 4টা অপশন কোনটা এই ঘরে বসালে আমরা ওই সংখ্যার সাথে মানে এখানে যেই সংখ্যাটা বসাবো ওই সংখ্যার সাথে 3 গুণ করলে যেন 5 আসে। হ্যাঁ, ওই সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে হবে। খুবই সহজ। এখন দেখো এখানে আমরা এই তিন মনে করো আমরা ঘরে বসাইলাম, ঠিক আছে। মনে করো এখানে 3 আছে, 3-এর সাথে 3 গুণ করে 3 3 9, তো একক স্থানীয় কত 9, এটা আসবে না, এটা হবে না। 4 মনে করো 4 এই ঘরে বসালাম, 4-এর সাথে 3 গুণ করবো, 3 4 কত 12, 12 2 হচ্ছে এখানে। হ্যাঁ, একক স্থানীয় ঘরে কী হবে 2 হবে, তাও এটা হবে না, কারণ আমাদের হতে হবে 5। এবার আসলে এই 5টাকে আমরা এই ঘরে বসাবো মনে করো, তো 5 এই ঘরে বসালাম, এই 5-এর সাথে 3 গুণ করবো, 3 5 কত 15, 15 কী হয় 5, একক স্থানীয় ঘরে কিন্তু 5 আছে, তো এটা হবে, এটা হয়। এবার আসলে 6 এই ঘরে যদি আমরা 6 বসাই, 6-এর সাথে 3 গুণ 3 6 18, 18 তো 8 আসে, 5 তো আসে না, তাহলে অ্যান্সার হবে এই গ নাম্বার। বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। এখানে যদি আমরা 5 বসাই, কি বসাই 5 বসাই, তাহলে এই 5-এর সাথে 3 গুণ করলে 3 5 15, 15 5 আসবে, কারণ এখানে একক স্থানীয় ঘরে কী আছে 5 আছে, এই যে এখানে 5। আশা করি বুঝতে পেরেছো। 2 নাম্বার 0 1 ও 2 অঙ্কগুলো, এগুলো কিন্তু একটা অঙ্ক, এখানে 3টা অঙ্ক। অঙ্কগুলো একবার ব্যবহার করে, কয়বার ব্যবহার করে, একবার ব্যবহার করবা, কিন্তু দুইবার ব্যবহার করতে পারবে না। একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল নির্ণয় করো। এখন দেখো বৃহত্তম, তো আমরা এখানে করি বৃহত্তম। বৃহত্তম মানে কি বড়, এখানে কয়টা অঙ্ক আছে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক বৃহত্তম সংখ্যা কত হবে, বৃহত্তম মানে বড় থেকে ছোট হবে। প্রথম কি লিখবো 2, তারপরে লিখবো 1, তারপরে লিখবো 0। তো আমরা লিখবো বৃহত্তম সংখ্যাগুলো লিখবো 2 1 0 লিখলাম। এবার আসো তারপরে বলছি কি ক্ষুদ্রতম সংখ্যা মানে কি ছোট থেকে বড়, তো 0 1 2। তো আমরা 0 আগে লিখতে পারবো না, যখন আমাদের বলবে ক্ষুদ্রতম সংখ্যা লেখো, সাজিয়ে লেখো, তখন আমরা 0 আগে লিখবো না। 0-র পরে কি আছে, 0-র পরে আছে 1, তা আগে আমরা 1 লিখবো, তারপর 0 লিখবো। 1 0, তারপর কি লিখবো বলো তো 2 লিখবো, ঠিক আছে। বৃহত্তম বললে বড় থেকে ছোট 2 1 0, ক্ষুদ্রতম বললে 0 আগে আসবে না, 0-র আগে একটা সংখ্যা আসবে, তারপর 0 আসবে, তারপরে সংখ্যা, ঠিক আছে। তো 0 আগে না লিখে আমরা 1 লিখবো আগে, তারপরে 0 লিখবো, তারপরে 2 লিখবো, ঠিক আছে। এখন এটা গুণ করব, গুণ করলে আমরা যে মান পাবো সেই মানটাই হলো এখানে উত্তর, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমরা গুণ করব, এই 2-এর সাথে আমরা 0 গুণ করলে কি হয় 0 হয়, 2-এর সাথে 1 গুণ করলে 2 1 2, 2-এর সাথে 2 গুণ করলে 2 2 4। একটা কাজ শেষ, একটা 0 দিবা, 0-এর সাথে 0 গুলো 0, 0-এর সাথে 0 1 গুণ করলে 0 হয়, 0-এর সাথে 2 গুণ করলে 0 হয়। তো কয়টা কাজ শেষ, 2টা কাজ, একটা কাজ 2টা কাজ, তো একটা 2টা, ঠিক আছে। 1-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 1 গুণ করলে 1 1 1, 1-এর সাথে 2 গুণ করলে 2 1 2। এখন আমরা কি করব, যোগ করে দিব, 0 0 2 2, 4 4, 1 1, 2 2, ঠিক আছে। দেন কি দাঁড়াইছে এখানে 21420, 21420 কোথায় আছে, এই যে 21420 এখানে আছে, তো এই গ নম্বর উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো 3 নাম্বার, একটি বিদ্যালয় 1350 জন ছাত্রছাত্রী আছে। মানে করো তুমি যে বিদ্যালয়ে পড়ো, ধরো তুমি মনে করো তোমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে কতজন, 1350 জন আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে। দেখো প্রত্যেক শিক্ষার্থী যদি 200 টাকা করে দেয়, তোমার স্কুলে মনে করো আছে 1350 জন শিক্ষার্থী আছে, হ্যাঁ, বা ছাত্রছাত্রী আছে। একজন মানে তুমি যদি 200 টাকা দাও, তোমার বন্ধু বান্ধব 200 টাকা দেয়, মানে মোট এই যে 1350 জন যদি তোমার 200 টাকা করে দেয়, তাহলে কত টাকা হবে বলো তো। তো এই যে কত টাকা হবে, হ্যাঁ, এই যে প্রত্যেকে কত টাকা দিল, এগুলো বের করতে হলে গুণ করে বের করতে হয়। তো আমরা এই 1350-এর সাথে আমরা কি করব, এই যে 200 কি করব, গুণ করব। গুণ করলে যা আসবে তাই হলো এখানে অ্যান্সার। তো আমরা কি লিখবো এখানে 1300 মানে 1350
গুণ কত হবে 200, ঠিক আছে। আমরা এখন গুণ করব। এখন দেখো এই শূন্যগুলো আমরা কল্পনা করব না, শূন্যগুলো মনে করো বাদ, শূন্যগুলো কি মনে করো বাদ। এই 2-এর সাথে শূন্যগুলো করলে শূন্য হবে, 2-এর সাথে 2 5 গুণ করলে 5 গুণে 10, 10-এ শূন্য। মানে আমরা সহজ পদ্ধতি করতেছি, বুঝছো, কারণ এটা এমসিকিউ তো আমরা সহজে করতে হবে। এই দেখো এই শূন্যগুলো আমরা মনে করো ভুলে গেছি, এই 2-এর সাথে শূন্য গুণ করলে হবে শূন্য, 2-এর সাথে 5 গুণ করলে 5 গুণে 10, 10-এ শূন্য, হাতে আছে 1, 2-এর সাথে 3 গুণ, 3 গুণে 6, 6-এর একে 7, 2-এর সাথে 1 গুণ করে 2 একে 2। এখানে কটা শূন্য জন্য বাদ দিলাম, 2টা শূন্য বাদ দিচ্ছি না, এই 2টা শূন্য এখানে লিখে দাও। তো এখন দেখো কত হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,70,000। দেখো 2,70,000 কোথায় আছে, এখানে হচ্ছে 27,000, এখানে হচ্ছে 2,70,000। এটা হলো উত্তর, ঠিক আছে। ওকে, দেখো 27-এর পরে 4টা শূন্য, 27-এর পরে 4টা শূন্য, এখানেও 27-এর পরে 5টা শূন্য দিচ্ছে, তোমরা আবার এটা টিক দিও না। 27-এর পরে 4টা শূন্য, 4টা শূন্য, এটাই খ নম্বর উত্তর হবে, ঠিক আছে। তারপর দেখো 4 নাম্বার কি বলছে, 98,765 ভাগ 100, মানে 98,765-কে 100 দ্বারা ভাগ করবা। এখানে ভাগশেষ কত হবে সেটা বলছে। তো আমরা এখন কি করব, এই 98,765-কে 100 দ্বারা ভাগ করব। ভাগ করার পর ভাগশেষ যেটা আসবে সেটাই এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। তো আমরা পাশাপাশি করি এখানে, মনে করি এখানে কত, 98,000, আমরা লিখি 98,000, 98,765, 765, ঠিক আছে। তো এটা কি, সরি এখানে একটু বড় জায়গা লাগবে, আগে লিখবো আমরা 100, তারপরে লিখবো 98,765। তোমরা আবার বইতে লেখো না, কারণ তোমাদের বইতে লেখা যাবে না, আমি এটা প্রিন্ট করে নিছি, তোমরা বইতে লিখবা না, তোমরা খাতা নিবা। তো এখানে আমরা দাগ দিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে কয়টা সংখ্যা, 3টা সংখ্যা। তো আমাদের এখানে কয়টা সংখ্যা নিতে হবে, 3টা সংখ্যা নিতে হবে, ঠিক আছে। তো এই 3টা সংখ্যা নিলে কি হয়, 987। তো 987-কে 100 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তো আমরা 100-কে যদি 9 দ্বারা গুণ করি তো 900 হবে। তো আমরা 100-কে 9 দ্বারা গুণ করলে 900 হবে, এখানে 9 দিই, ঠিক আছে। 100-কে 9 দ্বারা গুণ করলে হবে কত, 900। এখন দেখো 7 থেকে 0 বাদ দিলে 7, 8 থেকে 0 বাদ দিলে 8, একটা সংখ্যা নামাও, 6 নামাইলাম, ঠিক আছে। এখন দেখো 876-কে 100 দ্বারা ভাগ করবো, 876-কে 100 দ্বারা ভাগ করলে কত হবে। তো আমরা এই 876-কে 100 দ্বারা ভাগ করবো। তো 100-কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, 8 দ্বারা গুণ করলে 800 হবে, এখানে 6, এখানে 7 থাকে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা 5 নামাবো, ঠিক আছে, 5 নামাবো। তো এখানে কি থাকতেছে, আমরা এখানে এই যে 765-কে আমরা 100 দ্বারা ভাগ করব। 765-কে 100 দ্বারা ভাগ করলে এখানে আমরা 7 বার যদি গুণ করি, 100-কে 7 বার গুণ করলে 700 হবে, এখানে থাকে কি 65, আর এখানে 7 লিখবো, ঠিক আছে। এখন দেখো শেষে ভাগশেষ কত হলো, এটা হচ্ছে তোমার ভাজ্য, এটা হচ্ছে তোমার ভাজক, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার ভাগশেষ, এটা হচ্ছে তোমার ভাগফল। আমাদের এখানে কি চাইছে দেখো তো, এখানে আমাদের 4 নাম্বার চাইছে কি ভাগশেষ, ভাগশেষ কত হবে। দেখো ভাগশেষ হচ্ছে নিচেরটা, এই ভাগশেষ হলো 65, ভাগশেষ হলো কত 65, 65 কোথায় আছে দেখো তো, এই যে এখানে গ নম্বরে 65 অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। 5 নাম্বার, ভাগের ক্ষেত্রে, কি ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য। দেখো ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য, এখানে দেখো এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে তোমার ভাজক, এটা হচ্ছে তোমার ভাজ্য, এটা হচ্ছে তোমার ভাজক, এটা হচ্ছে ভাজ্য। তো তোমার কি থাকে, ভাজক বড় থাকে, আর ভাগফল কি থাকে ছোট, ভাগশেষ কি থাকে ছোট থাকে, বুঝছো। আর এখানে হচ্ছে এটা ভাজ্য, এটা হচ্ছে ভাজক, ভাজ্য বড় থাকবে, ভাজক কি থাকবে ছোট থাকবে, ঠিক আছে। আবার এখানে দেখো ভাগশেষ কি হয়েছে, ছোট হয়েছে। এখন দেখো এখানে আর ভাগফল কি হয়েছে, দেখো এখানে কে বড়, ভাজ্য বড়, ঠিক আছে, ভাজক ছোট হয়, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমরা কি করব, এখানে বলছে কি ভাগের ক্ষেত্রে কোন সম্পর্ক সত্য, ভাজক ছোট, ভাগশেষ বড়, ভাজক ছোট, ভাগশেষ বড়। না, এটা ভুল, কারণ ভাজক হবে তোমার বড়, হ্যাঁ, ভাগশেষ হবে তোমার কি ছোট, এটা ভুল, এটা হবে না। ভাগশেষ ছোট, ভাজক বড়, হ্যাঁ এটা হবে।
কারণ বাক্সের ছোট হয়, বাজক বড় হয়। দেখো এখানে বাক্সেস ছোট 65 আসছে, আর বাজক কত আসছে? 100 আসছে। তো এখানে এটা এই শর্তটা হয়, এটা ঠিক আছে। দেখো এখানে বাজক এবং বাক্সের সমান। দেখো বাজক যেটা, হ্যাঁ, এই যে বাজক যেটা, আর বাক্সেস কি এক, এই যে বাক্সেস কি এক না, এক না, এটা ভুল। এরপরে দেখো ভাজ্য, ভাজ্য যেটা, এই ভাজ্য মানে ভিতরেটা থাকে, আর বাক্সেস মানে ভাজ্য থেকে বাক্সেস বড়, ভাজ্য থেকে বাক্সেস বড়। দেখো ভাজ্য থেকে বাক্সেস বড় হয়েছে, সরি বাক্সেস, বাক্সেস তো নিচেরটা, ভাজ্য হচ্ছে কত বড় আর বাক্সেস হচ্ছে কত ছোট। তো এখানে বলছে বাক্সেস বড়, এখানে বলছে বাক্সেস বড়, মানে কীভাবে বুঝলাম বাক্সেস বড়? কারণ দেখো এই চিহ্ন যেদিকে থাকবে সেটাই বড় বোঝায়, বুঝছো? এই চিহ্ন যেদিকে থাকবে সেটাই বড়। এখন দেখো এখানে বাক্সেস বড় দেখাইছে, ভাজক ছোট দেখাইছে, ভাজ্য ছোট দেখাইছে, তো এটা হবে না। হবে এটা খ নাম্বারটা হবে। কেন হবে খ নাম্বারটা? কারণ বাক্সেস ছোট আর ভাজক কি বড়। ওকে, ভাজক বড় হয়। তারপর দেখো 6 নাম্বার, 6 নাম্বার কি বলছে? 225 ভাগ খালি ঘর সমান সমান 9, ফাঁকা ঘরে কত বসবে? তো তুমি এখানে যে ক নাম্বারে 9 আছে, 9 এখানে বসবে নাকি 15 বসবে না 25 বসবে নাকি 225 বসবে? এখন দেখো আমরা 225কে কত দ্বারা ভাগ করলে 9 হবে? 225কে কত দ্বারা ভাগ করলে 9 হবে? এখন তুমি একটা কাজ করতে পারো, 225কে 9 দ্বারা ভাগ করো, ভাগ করলে এই মানগুলো পাবা। তো তুমি এখানে লিখি, আমি লিখি 225 ভাগ করব কত? 9 দ্বারা। এখন দেখো 9কে 9, 9 2 18, এখানে এই একটা সংখ্যা আছে 2, 2কে 9 দ্বারা ভাগ করা যায় না, তো এই আরেকটা সংখ্যা নাও, আরেকটা নাও 2, তো 2 আর 2 22 হয়েছে, 22কে 9 দ্বারা ভাগ করো, 9কে 9 2 18, 3 9 27, 22-এর বেশি হয়ে যায়, তো আমরা 2 বার নিব, 9 2 18। এখন দেখো এই 22 থেকে যদি আমরা 18 বাদ দিই কত থাকে? 4 থাকে এখানে, এই 5-এর 5 নামাবা, ঠিক আছে? এখন 45কে 9 দ্বারা ভাগ করো, 5 9 45, ঠিক আছে? 5 9 কত? 45, কি আসছে? 25 আসছে ভাগফল। তো এখানে দেখো 25 কোথায় আছে দেখো তো, এই 25 এখানে আছে, এই 25 যদি এখানে বসাও তাহলে 225কে 25 দ্বারা যদি ভাগ করো 9 আসবে এখানে, ঠিক আছে? এখানে কি আসবে? এখানে 25 বসবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর 7 নম্বর দেখো, তালেব সাহেব, তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়া ব্যয় করে, মানে হলো বছরে, বছর মানে কি? এই যে বছর মানে কি বলতো? 12, বছর মানে কি বলতো? 12, বছরে 98,400 টাকা বাড়ি ভাড়া ব্যয় করে, বাড়ি ভাড়া ব্যয় করে। তাহলে বছরে কত হবে? তো বছর মানে কি? বছর মানে হলো 12, হ্যাঁ, আর মাস, এখানে মাসের হিসাব চাইছে আমাদের। তো এই বছরকে মানে 12 দ্বারা কি করতে হবে? মাস দ্বারা ভাগ করতে হবে, বছরকে মাস দ্বারা ভাগ করতে হবে। তো এক বছর সমান সমান কত মাস? 12 মাস। তো এই 98,400কে আমরা 12 দ্বারা ভাগ করলে এই মানগুলো পেয়ে যাব। তো আমরা এখানে করি যে, মনে করি করবো, এখানে আমি এই পাশে করি 12 দিয়ে 98,400 দ্বারা কী করবো? ভাগ করবো, ঠিক আছে? ভাগ করব। এখন দেখো এখানে আমি এই 98কে 12 দ্বারা ভাগ করব। তো 98কে যদি 12 দ্বারা ভাগ করি তো কত আসবে এখানে? তো আমাদের নামটা পড়তে হবে এখানে। আমরা যদি মনে করো 8 12, যদি আমরা 12-র সাথে যদি 8 গুণ করি কত হয়? 8 2 16, 16 6 88, 1, 8 একে 8, 8 আর 1-এ 9, 96 হয়। তো ঠিক আছে, আমরা এটা নিব, কারণ 12কে যদি আমরা 8 দ্বারা গুণ করি 96 হয়, তো এখানে আমরা 8 লিখব আর এখানে 96 লিখব, ঠিক আছে? এখন দেখো 8 থেকে 6 বাদ দিলে থাকে 2, আর এখানে 9 থেকে 9 বাদ দিলে 0 লেখা প্রয়োজন নেই, এখানে 4 4 লেখো। এখন দেখো 24কে 12 দ্বারা ভাগ করবো, 12 2 24, এখানে 2 হবে, ঠিক আছে? এখানে 24। এখন দেখো এখানে 0 থাকতেছে, এখানে 2টা 0 রয়ে গেছে না? এই 2টা 0 এখানে লিখে দাও, কত হয়ে গেছে? 8,200। দেখো 8,200 কোথায় আছে? এই যে 8,200 এখানে আছে, খ নম্বর উত্তর হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 1 থেকে 7 পর্যন্ত সবগুলো অঙ্ক বুঝছো। তারপর ভিডিওতে আমরা 2 3 4 এগুলো আলোচনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।